নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। আজকে এখান থেকে 4টে কার্ড মেইন নেবো, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো, আর একটু চার্ট নেবো। এই কার্ডটা আজকে নতুন, যেহেতু আজকে নববর্ষ, তো আজকে এই কার্ডটা দিয়ে আমি ক্লিয়ারিফাইটা করবো। তার সাথে এটাই বলবো যে আজকে আমি কোনো কমেন্ট নিয়ে তো কিছু বলবো না। সব কমেন্ট গুলো যেগুলো আছে বলার মতো, নিশ্চয়ই কালকে বলে দেবো। আমি সব দেখে নিয়েছি। আর তার সাথে এটাও বলবো যে আজকে নববর্ষ, তো অনেক আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে সবাইকে, যারা আমার চ্যানেলে আছো, ছোট বড়, যারা আমার বয়সী, সব বয়সী, যারা যারা দেখছো, প্রথম থেকে আছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, প্রত্যেককে অনেক নববর্ষের শুভেচ্ছা আর শুভকামনা রইল। যাতে বছরটা মিষ্টি মুখ দিয়ে যেমন শুরু হয়, সেরকম মিষ্টি ভাবেই কাটে। আর তার সঙ্গে বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। ছোট ছোট করে ভালো কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত করো। যতটা পারবে ভালো কিছু নাও, ভালো কিছু দাও। যাতে বছরগুলোতে একটা করে কেটে গেলে আমরা ফেরত পাই না, সেগুলো আমাদের খরচার খাতা থেকে কমতেই থাকে। তো যতটুকু ভালো করে কাটানো যায় নিজের মানুষের সঙ্গে, যে যেরাম ভাবে যেখানেই থাকুক না কেন, মানুষটা সুস্থ থাক, তার মতন করে ভালো থাক, তার প্রিয়জনদের সঙ্গে ভালো থাক। এই চাহিদাটা আমাদের সবার আগে ভীষণভাবে থাকা উচিত। তো তোমরা যেমন সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর মন থেকে চাই তোমরা সবাই ভালোবাসো, ভালো থাকো। আর তার সাথে এটাই বলবো, নববর্ষে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা তোমাদের জন্য। খুব ভালো কাটুক নতুন বছর। তো চলো, আজকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে বিশেষ দিনে তোমার পার্টনারে কেমন এনার্জি থাকবে, কেমন অনুভূতি থাকবে, কেমন চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে। সে কতটা ঠিক তোমার সঙ্গে টান অনুভব করছে, সেগুলো সব দেখে নেবো। আজকের এই বিশেষ দিনে সে তোমার সঙ্গে কতটা টান অনুভব করছে, কতটা সে তোমার সঙ্গে যুক্ত হতে পারছে, কি ভাবছে তোমাকে নিয়ে, কেমন অনুভূতি ফিল করছে, সেসব কিছু দেখে নেবো। তার মনে কেমন অনুভূতি হচ্ছে তোমাকে নিয়ে। আগে 4টে কার্ড নিয়ে নিই, সেখান থেকে ডিটেলসটা নিয়ে নেবো। প্লিজ পজিটিভ থাকো। তোমরা খুব সুন্দর করে যারা লিখছো, এত সুন্দর করে কমেন্ট লেখো, সত্যি আমি পড়ে মুগ্ধ হয়ে যাই। কত মানুষের কত গুণ আছে তোমাদের। যার মধ্যে যে গুণটা আছে কখনো হারাতে দেবে না, সেটা জানবে সবসময় আছে, ওটা তুমি পেয়েছো। খুব যত্ন করে বাঁচিয়ে গুছিয়ে রাখবে। আর তার সঙ্গে আশা, স্বপ্ন, কখনো সেগুলোকে হারাতে দেবে না। আর চেষ্টা কখনো ছাড়বে না। হারে কি জিতি সেটা জানি না, চেষ্টাটা শেষ পর্যন্ত সবটুকু দিয়ে করবে। তাতে অন্তত মনে একটু শান্তি পাবে। যদি কোনো সময় কোনো কোথাও আমরা হেরেও যাই, তবু মনে হয় ঠিক আছে, বেস্ট এফোর্টটা দিয়েছি। তো চলো দেখে নিই আজকে 24 ঘন্টা তোমার প্রিয় মানুষটার মনে তুমি ঠিক কতটা যুক্ত আছো, সে তোমায় নিয়ে কি ভাবছে, কেমন অনুভূতি আছে, তার তার কেমনই বা চিন্তা ভাবনা আছে, আজকে কেমন এনার্জি আছে তোমার প্রিয় মানুষটা। কি ভাবছে তোমার প্রিয় মানুষটা, তোমার পার্টনারের আজকে বিশেষ দিনে তোমাকে নিয়ে সে কেমন অনুভব করছে, কি ভাবছে, কেমন থাকবে তার অনুভূতি, চিন্তা ভাবনা, এনার্জি তোমাকে নিয়ে। চলো দেখে নি। কার্ডটা খুব ভালো এসছে, ঠিক আছে। তো চলো দেখে নি কেমন চিন্তা ভাবনা থাকবে। ফার্স্টে আমরা যে কার্ডটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে জাজমেন্ট।
দেখো এখানে জাজমেন্ট এসছে, আবার জাস্টিসও এসছে, ঠিক আছে। আগে জাজমেন্টটা নিয়ে নিই, তাহলে বুঝবো। প্রথম কার্ড যেটা বলছে এখানে, এই ব্যক্তি আজকে তোমার জন্য যে এনার্জিটা থাকবে, সেই ফার্স্টে বলবো এনার্জিটা খুব পজিটিভ থাকবে, ঠিক আছে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে কোথাও ঠিকঠাক জাস্টিস হোক, ঠিক আছে। সে চায় যে তুমি সুবিচার পাও, তোমার সঙ্গে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তোমাদের মধ্যে, যদি কিছু সমস্যা থাকে তাকে, সেগুলো যেন খুব সুন্দরভাবে আহ ঠিক করে নেওয়া হয়। কারণ এই ব্যক্তি চায় না যে তুমি কোথাও থেকে ঠকে যাও, এই ব্যক্তি চায় না যে তোমায় কেউ ঠকিয়ে দিক, এই ব্যক্তি চায় না যে তুমি কোথাও থেকে তোমার প্রতি অবিচার হোক। এই ব্যক্তি মন থেকে চায় যে তুমি যেন সুবিচার পাও, তুমি যেন সঠিকটাই পাও। যদি তোমার কিছু সমস্যা থাকে, সে সেটাকে শুধরে দিতে চায়, আবার যদি তার কিছু সমস্যা থাকে, সে সেটাকে শুধরে নিতে চায়। তো দেখো, আমরা সমস্যা হলে শুধরে দিতে চাই, শুধরে কতটা নিতে চাই সেটা একটু বলা মুশকিল আছে। তবে এই ব্যক্তি এনার্জি কিন্তু, যদি সমস্যা নিজে মানে থেকে থাকে, এই ব্যক্তি কিন্তু সেই শুধরে নেওয়ার ক্ষমতাটাও রাখে। সেটাও কিন্তু একটা অনেক বড় মনের পরিচয়, এবং অনেকটা ক্ষমতাও লাগে। আমাদের দোষ, এই কথাটা আমাদের বলতে গেলে অনেক স্ট্রেংথের দরকার, ঠিক আছে। ওর দোষ বলে দেওয়াটা সব থেকে সহজ। তো এখানে এই ব্যক্তি খুব যেটা করবে সেটার উপর খুব ফোকাস, ঠিক আছে। সে কাজ হোক, সম্পর্ক হোক। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তিকে যে যাই বলে ফেলুক না কেন, এই ব্যক্তি সেটাই করবে যেটা নিজের মনে আছে, যেটা ভেবে নিয়েছে এটা করবো, তো এটাই করবো। হ্যাঁ, শুনবে সবার কথা, করবে কিন্তু ঠিক নিজেরটাই। এই ব্যক্তির মনে খুব ইমোশন আছে, সেটা এখন ডিস্টার্ব আছে। এই ব্যক্তি শান্ত থাকার চেষ্টা করছে, শান্ত রাখার চেষ্টা করছে, সবকিছুকে শান্তভাবে করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে খুব তারও উথাল পাথাল চলছে। এই ব্যক্তি খুব গ্রাউন্ডেড, ঠিক আছে। যা কিছু করবে সেটা স্টেবিলিটি খুঁজবে, এবং সেটাকে সেই জায়গাতেও নিয়ে যাবে সম্পূর্ণ এফোর্ট দিয়ে। এই ব্যক্তি কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, বা তোমরা আজকে কেউ দেখছো সেই ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারো। কর্মসূত্রে কেউ আছো যে ল ফিল্ডের সঙ্গে যুক্ত, সেরকম কোনো কাজ করো। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি হয়তো খুব সৎ, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলে। সে কেউ উল্টো দিকে মানুষটা তার নিজেই কি পড়ে অত কিছু দেখে না, তার জন্য হতে পারে। আর একটা হতে পারে যে এমন কোনো সমস্যার মধ্যে আছে যে এই হয়তো এই মুহূর্তে তাকে হয়তো কোনো কারোর সাহায্য নিতে হচ্ছে, এরকম ল ফিল্ডে মানে এরকম কোনো কিছু সিচুয়েশনের সঙ্গে হয়তো সে লড়ছে, সেখান থেকে কিছু না কিছু ভাবে আইনি সাহায্য তাকে নিতে হচ্ছে। তো তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু এখানে কেউ তো আছো যে কিছু না কিছু ভাবে ল ফিল্ডের সঙ্গে যুক্ত আছো। তো চলো এটাকে ক্লিয়ারিফাই করি। এই কার্ডটা নতুন, তো আজকে নববর্ষ, ভাবলাম একটা নতুন কার্ড ইউজ করি। এই কার্ডের এনার্জিটা ভীষণ ভালো, প্রত্যেকটা কার্ডের এনার্জি ভালো হয়, কিভাবে কানেক্ট করা যায় তার উপর নির্ভর করে। তো আজকে এই নতুন কার্ড একটা ভাবলাম আজকে এটা দিয়ে রিডিং করবো। চলো দেখিনি জাজমেন্ট কে কি ক্লিয়ারিফাই করে। দেখো, এই ব্যক্তি, এই যে বললাম, সবার কথা শুনবে, নিজেরটা যেটা করবে সেখান থেকে সেটাই করবে। এই ব্যক্তির প্রচুর ভালো কিছু গুণ আছে, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু জানে যে কোন জিনিসটা কিভাবে করব, আহ সেটা কিভাবে পরিচালনা করব, সেটা কিন্তু খুব ভালো করে জানে। আর এই ব্যক্তির মধ্যে প্রচুর রোমান্টিক ফিলিংস আছে। এই ব্যক্তি খুব ব্যালেন্স ব্যক্তি, হ্যাঁ। এই ব্যক্তি আহ যে কাজটা করবে স্বতঃস্ফূর্ত ভাবে করবে, সবটুকু দিয়ে করবে, যতটুকু ইনভেস্ট করার প্রয়োজন আছে সব টুকু ইনভেস্ট করবে। কারণ এই ব্যক্তি এরকম এনার্জিতে নেই যে ও ঠিক আছে, না করলেও চলবে, আচ্ছা একটুখানি তো করলাম পরে দেখা যাবে, না। এই ব্যক্তি পরে বলে কিছু ফেলে রাখবে না। যেটা করবে সেটা সে সঙ্গে সঙ্গেই করবে, ঠিক আছে। এই ব্যক্তি খুব ব্যালেন্স ব্যক্তি। এই ব্যক্তি জানে যে কোথা থেকে কিভাবে কি কি কাজগুলো কোথায় করার প্রয়োজন, কখন করার প্রয়োজন, এই ব্যক্তি খুব ভালো করে জানে, ঠিক আছে। এই ব্যক্তি যথেষ্ট নাম, খ্যাতি, প্রতিষ্ঠা আছে। এই ব্যক্তি যেমন নিজেও ব্যালেন্স, এই ব্যক্তি কিন্তু উপকারী। এই ব্যক্তির কাছে যদি কেউ উপকার চায়, মানে কেউ যদি হেল্প চায়, এই ব্যক্তি কিন্তু করবে। কারণ এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে, অনেক খেটে সেই জায়গাটা করেছে। তো
তো সব মিলিয়ে কিন্তু সেই জায়গাটা তার মানসিকতাটাও পৌঁছেছে যে মানুষকে হেল্প করতে হয় বা হেল্প করার প্রয়োজন আছে। তো এই ব্যক্তির কাছে যদি কেউ হেল্প চায়, এই ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে সে তাকে হেল্প করার চেষ্টা করবে, এবং এই ব্যক্তি যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটাই বলবে। উল্টো দিকে মানুষটা তার চেনা মানে সে ভুলটাকেও বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, এরকম কিন্তু নয়। বা যদি তার কোনো কাছের ব্যক্তিও কোনো ভুল কথা বলে, সে যে সেটাই শুনে নেবে যে হ্যাঁ আমাকে আমার খুব কাছের মানুষ বলেছে, তাও কিন্তু না। সে সেটাকে কিন্তু দেখবে যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা করবে, ঠিক আছে। এই ব্যক্তির মনে তোমার জন্য অনেক কিছু ফিলিংস আছে, এবং সেই ব্যক্তি তোমাকে চায় যে তুমি যাতে জাস্টিস পাও। এখানে দেখো কেউ চায় যে নিজের হাতে সেই সমস্যার সমাধান করতে, যে সমস্যাটা তোমাদের মধ্যে হয়েছে, তবে এই ব্যক্তির মন থেকে চায় তুমি তাকে সাপোর্ট করো। স্বাভাবিকভাবেই দেখো সম্পর্কে সাপোর্টের দরকার। তো যদি বলি আজকে তোমার তোমার পার্টনার যেমন আজকে এটা নিয়ে ভাবছে যে তোমার সঙ্গে যেন কোনো রকম কোনো খারাপ না হয়, তোমার সঙ্গে যেন কোনো ইনজাস্টিস না হয়, ঠিক সেরকম ভাবেই ভাবছে যে তোমাকে প্রোটেক্ট করবে, তুমি সঙ্গে থাকো। তার সাথে এটাও ভাবছে যে তুমি যদি সাপোর্ট করো তাহলে ভালো হয়। আর সম্পর্কে সাপোর্ট করাটা খুব দরকার। একজন একজনকে সাপোর্ট করলে না সম্পর্ক খুব স্মুথলি চলে। তো সেখান থেকে তোমরা একটু দেখো, চেষ্টা করো। আর দুটো হাত মিলিয়ে কিন্তু একটা প্রণাম করার সিম্বল তৈরি হয়েছে, এটা একটা হাত দিয়ে সম্ভব না। তোমার এই পার্টনার চাইছে সেও এক ধাপ এগোবে, তুমিও এক ধাপ এগো। সে কিছু এফোর্ট করছে তো তুমিও করো। গিভ অ্যান্ড টেকটা যদি ইকুয়াল ইকুয়াল হয় তাহলে সেই সম্পর্কে চলতে সাহায্য হয়। এই ব্যক্তির আজকে যদি যে অনুভূতি এনার্জি বলি, তো ফার্স্টে কিন্তু এটা খুব পজিটিভই আছে যে এই ব্যক্তি চায় তোমাকে সবটুকু জাস্টিস দিতে, তোমার পাশে থাকতে, তোমাকে প্রোটেক্ট করতে। তার সাথে এই ব্যক্তি চায় যে তুমিও তাকে হেল্প করো, প্রোটেক্ট করো, সঙ্গে থাকো। দুজনে মিলে যে কাজটা করলে হবে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের এখান থেকে তোমাদের যেটা চাইছো, যেটা ভালো হোক সেটা চাইছো, সেটা ঠিক পেয়ে যাবে। এখানেও আর একবার বলবো যে কেউ তো আছো যে ল ফিল্ডে আছো, যে একটা এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এখানে কেউ কাজ করছো নিজের ওপর, হ্যাঁ। কেউ কারুর যে পসিবিলিটিটা দেখছো তোমাদের সম্পর্কে, এই ব্যক্তি দেখে তোমাদের সম্পর্কে পসিবিলিটি আছে, এবং সেখানে কিন্তু সে সবটুকু এফোর্ট দিয়ে এগোনোর চেষ্টাও করে। এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে হিলিং এর, একটু একে অপরকে হিল করো, সাপোর্ট করো। তোমরা কিন্তু সেটা পারবে, ঠিক আছে। তোমরা খুব ভালো করে জানো যে সামনের যে পথটা যে খুব সহজ না সেরকম কিন্তু নয়, তোমাদের একটুখানি হোঁচট খেতে খেতে যেতে হবে, কারণ একটু কুয়াশা আছে, একটু ধোঁয়াশা আছে। তা সত্ত্বেও তোমরা হাঁটতে চাইছো, তাই জন্য হয়তো হাতে হাত রেখে হাঁটতে চাইছো। একজন হোঁচট খেলে একজন সামনে নিতে পারবে। তো যে পথ দেখা যায় না, যে পথে একটু ধোঁয়াশা থাকে, অস্বচ্ছতা থাকে, তাহলে সেই পথে দুজন ব্যক্তি যায়, একে অপরের হাত ধরা থাকলে একে অপরকে সামলানো যায়, নাহলে একজন হয়তো হোঁচট খেয়ে পড়ে গেল। তো এখানে তোমাদের সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন আছে, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার আর তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, হেল্পের দরকার আছে। মানে তোমরা একে অপরকে যদি হেল্প করো তাহলে তোমাদের চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে, আর সেটা কিন্তু সত্যিই তাই। সম্পর্কে একে অপরকে সাপোর্ট করাটা ভীষণ দরকার, নাহলে একা একটা মানুষের পক্ষে সম্পর্ক চালানোটা কি করে সম্ভব, একজন যদি নাই যায়। তো তার জন্য তোমার এই পার্টনার কিন্তু সকালে অনুভূতি এনার্জির মধ্যে কোথাও তার মনে হচ্ছে যে তোমাদের দুজনেকেই দরকার এই সম্পর্কে। এখানে তোমাদের কেউ তো একটা ম্যানিফেস্টেশন করছো, যার ভেতরে তোলপাড় চলছে, সে চায় আলোর দিশার কাছে পৌঁছতে, ঠিক আছে। প্রত্যেকটা ঢেউয়ের সাথে সে লড়ে লড়ে এগোচ্ছে, এবং কোথাও একটা তাকে মনে হচ্ছে যে কোনো ডেভিল এনার্জি যদি তাকে পেছনে টানছে। কোনো সময় তার রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, কোনো সময় কোনো সিচুয়েশন, কোনো সময় কোনো মানুষ কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার চলে আসে, যেটা আসার ফলে তোমরা এক ধাপ পেছিয়ে যাও। কিন্তু যেটা তোমাদের মধ্যে পজিটিভিটি, তোমরা যদি এক ধাপ পেয়েছো, সেটা আবার চেষ্টা করে দু ধাপ এগো। তার জন্য তোমরা হয়তো কিছু সময় স্ট্রাক ফিল করো, স্টাকনেস চলে আসে, কিন্তু তোমরা যেহেতু থেমে নেই তো টুকটুক করে এগোচ্ছে, ঠিক আছে। হয়তো হোঁচট খাচ্ছ বলে একটুখানি দেরি হচ্ছে, যেটা তোমাদের 10 মিনিটে পৌঁছানোর কথা সেটা তোমরা হয়তো 1 ঘন্টায় পৌঁছেছো, কিন্তু পৌঁছচ্ছ।
তো 10 মিনিটে যখন 1 ঘন্টা হচ্ছে, এটাও তো দেখতে হবে যে 1 ঘন্টার মধ্যে তোমরা আরো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো। তোমাদের কিন্তু এই এনার্জিটা সেরকমই হয়ে আছে। আজকে তোমার সারাদিনে যদি বলি এই ব্যক্তি কেমন এনার্জি অনুভূতি, তো যে অবশ্যই সে কিন্তু অনেক কিছুই চাইছে তোমাদেরকে জানাতে, বোঝাতে, তার ইমোশন দেখাতে, এবং সে যে এখানে পসিবিলিটি দেখছে সেটাও চাইছে। সবের মধ্যে যেটা সমস্যা হচ্ছে, তোমরা যতটা এগোতে চাইছো কোথাও না কোথাও থেকে একটা কিছু বাধা এসে তোমাদের একটু পেছিয়ে দিচ্ছে, যেটা তোমাদেরকে আবার নতুন করে শুরু করে এগোতে হচ্ছে। আর তার জন্যই হয়তো তোমার পার্টনার চায় তুমি তাকে সাপোর্ট করো। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, ইনটুইশন পাওয়ার ফলো করো, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো, অনেক কিছু তোমরা ইনটিউটিভ পারসন, উল্টো দিকে মানুষটা মনে কি চলছে সেগুলো জানতে পারো, একে অপরকে তোমরা ওয়াচ করে অনেকটা কিছু বুঝতে পারো, ভাইব্রেশন নাও। এর ফলে কি হচ্ছে, তোমরা অনেকটা আগে বুঝে যাচ্ছে যে উল্টো দিকে মানুষটা কি বলতে চাইছে বা করতে চাইছে। এখানে তোমরা যেটা করছো সেটা হচ্ছে, তোমাদের মধ্যে যদি কিছুটা আনছে, ইগো, ফ্রাস্ট্রেশন, যাই কিছু থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু নিজের মধ্যে অনেক ভালো পরিবর্তন এনেছে। তো এনার্জিটাকে, নেগেটিভ এনার্জিটাকে কইটুকুর মধ্যে রেখেছে বুঝতে পারছো, সবটাই পজিটিভ এনার্জিটাকে এইটুকু। তার মানে দেখো, যার মধ্যে রাগ দিয়ে দীর্ঘ ফ্রাস্ট্রেশন আছে, হয়তো আছে, সেটা খুব খুব কম পরিমাণে, সেটা অতটা আর তার দখল নেই। সে কিন্তু নিজের উপর কাজ করে বলো, সেলফ ফিলিং বলো, সেলফ কেয়ার বলো, তোমার সাপোর্ট বলো, যেভাবেই হোক না কেন, সে কিন্তু কিছু না কিছু স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত হচ্ছে। নেগেটিভ পজিটিভ কখনোই থাকতে পারবে না। যেমন আলো আর অন্ধকার থাকতে পারে না, কিন্তু আলো অন্ধকার যেমন থাকতে পারে না, আলো আর অন্ধকার মিশে অনেক সময় আলো আঁধারি তৈরি হয়। তো ঠিক সেরকম তোমাদের সিচুয়েশনটা হয়তো খুব একটা তোমরা ক্লিয়ারিটি পাওনি, আবার একদম যে তোমরা কেউ কারো টাচে নেই, কোনো সম্পর্ক নেই সেরকম নয়, কিন্তু তোমরা মধ্যিখানে একে অপরের সঙ্গে থেকেও কোথাও একটা আলাদা আলাদা হচ্ছে, কেননা তোমাদের যতটা এক হওয়ার ছিল ততটা ঠিক হতে পারছো না কিছু না কিছুর জন্য। সেখান থেকে তোমার পার্টনার নিজের ওপর কাজ করছে যে কি করলে আরো ভালো হবে, কি করলে আরো ব্যক্তিত্বে উন্নতি হবে, কি করলে এই সম্পর্কটাতে আরো পজিটিভিটি আনবো, আরো কি করে নেগেটিভিটিটাকে রিলিজ করতে পারবো, আরো কিভাবে পারবো নেগেটিভিটিটাকে একদম বের করে দিতে। তোমাদের মধ্যে কমিউনিকেশন দরকার, কমিউনিকেশন একটা ব্রিজের দরকার তোমাদের, যেটা তোমাদেরকে এক করবে। সেটা 3D তে হোক, 5D তে হোক, এই ব্যক্তি কিন্তু আজকে সেটাই ভাবছে যে তোমার সঙ্গে তার একটা ভালো কমিউনিকেশনের দরকার, প্রয়োজন আছে। তুমি তাকে যতটা বুঝতে পারো সেও তোমায় বুঝতে পারে, তোমরা হয়তো একে অপরকে অনেক কিছু বলতেও চাও, কিন্তু সবকিছুর মধ্যে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা কমিউনিকেশন। একে অপরকে সময় দেওয়া, একে অপরের সঙ্গে একটু কথা বলা, একে অপরের সঙ্গে বসা, তাতে করে কি হবে, সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে। তোমরা কিছু মেসেজ আদান প্রদান করতে চাও, ঠিক আছে, তোমরা কিছু একে অপরকে এক্সপ্রেস করতে চাও, এটা তোমার পার্টনারের কোথাও একটা তার মনে হয়। এখানে কেউ একটা কেউ কারুর কানে কানে কিছু বলতে চাইছো, তার মানে কিছু মেসেজ তার কাছে পৌঁছতে চাইছো, ঠিক আছে, যেটা একমাত্র তুমি চাও যে সেই শুনুক, যেটা একান্ত ব্যক্তিগত। হ্যাঁ, এখানে কেউ খুব ভালো শ্রোতা আছো, যে পার্টনার কি খুব ভালো বোঝে বা কথা শোনে সেরকম। তো এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন দরকার। কমিউনিকেশনই পারে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যতটুকু অস্বচ্ছতা আছে বা যতটুকু তোমাদের সমস্যা আছে সেগুলোকে ক্লিয়ার করে ফেলতে। এই কার্ডটা আবার রিপিট হলো। তো এই ব্যক্তি একটু আহ একটু রাজা রাজা মনোভাব, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি যেমন নিজের ডিসিশন নেয়, ঠিক আছে, এই ব্যক্তি অনেকের দায়িত্ব নেয়, যে অনেকের দায়িত্ব নেয়, যে অনেককে পরিচালনা করে,
এগুলো করতে করতে কি আছে, তো সেগুলো অভ্যস্ত হচ্ছে, তাতে এনার্জিটা সেভাবে শিফট করছে যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি করছি, আমি কাজটা করছি, আমি বুঝি। একটা লিডারশিপ কোয়ালিটি কাজ করতে শুরু করলে না, সে কখনো কারোর অধীনে কেউ বললো তবে করবো, হ্যাঁ সে ভালোবেসে হয়তো অনেকে অনেক কিছু করে, কিন্তু তাকে দিয়ে যেভাবে করিয়ে নেবো সেটা কিন্তু হবে না। আবার এই ব্যক্তি কিন্তু যাকে ভালোবাসবে তার কাছে কিন্তু সবটুকু শুনবে, কেননা সেটা হচ্ছে ভালোবাসার ব্যাপার। এখানে আমি বলছি যে দুটো জিনিস, একটা হচ্ছে তার ব্যক্তিত্ব যদি বলি কাজের জায়গা, তো খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে এবং একটু রাজা রাজা ভাব আছে, ঠিক আছে, একটু ইগো, একটু শর্ট টেম্পার, একটুখানি আমি যেটা বলছি সেটাই হবে, আমি এগুলো থাকবে। আবার এই ব্যক্তি পুরো ছেলে মানুষের মতন হয়তো কোনো একজন ব্যক্তির কাছে ভীষণভাবে আহ বাচ্চাদের মতন, কেননা সেখানে তার কর্তব্য দায়িত্ব নয়, সেখানে তার যে নিজের ভেতরে ইনার চাইল্ডটা আছে, সে সেখানে সেভাবে প্রস্ফুটিত হতে পারছে। এখানে এই ব্যক্তি তোমার খুব কেয়ার করতে চায়। এখানে এই ব্যক্তি হতে পারে মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই ব্যক্তির মধ্যে ফ্যামিনাইন এনার্জিও আছে, কেননা এখানে আমি শুধু এনার্জি নিয়ে কথা বলছি, ছেলে মেয়ে এরম ভাবে না। এখানে ফ্যামিনাইন এনার্জি সবসময় আমাদের কি সেটা কেয়ার করা, খুব যত্ন করা, আগলে রাখা, ঠিক আছে, একটু ভয় পেয়ে যাওয়া অল্পতেই, মানে হারিয়ে ফেলার ভয় বলছি, হ্যাঁ। এখানে চাঁদ অনেক কিছুই বলে, এক তো হচ্ছে মায়ের মতন খুব সুন্দর করে যত্ন করা, কেয়ার করা, হিল করা। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর ইমোশন, অল্পতে চোখে জল চলে আসা, অল্পতেই কষ্ট পাওয়া, ঠিক আছে। আর হচ্ছে ইমোশন দেখাতে ভয় পায়, যদি ভাবে উল্টো দিকে মানুষটা বিরক্ত হয় বা সে যদি হার্ট হয়। কিছু কিছু মানুষ যদি, যেমন ধরো যারা খুব প্র্যাকটিক্যাল, তারা যে ভাবতে পারে ঠিক আছে এরম এরম ব্যাপার, কোনো ব্যাপার না, সেখানে একটা ইমোশনাল মানুষের সঙ্গে তাদের কোনো কোনো সময় মেন্টালিটা ম্যাচ হয় না, এই জন্য সে একরকম ভাবছে, সে একরকম ভাবছে, এখানে কে ভুল কে ঠিক না, সে তার জায়গা ঠিক, এর জায়গা ঠিক। তো এখানে কিন্তু এই ব্যক্তি তোমার খুব কেয়ার করে, একটা ছোট বাচ্চার মতন বলতে পারো, বা তোমার খুব ইনোসেন্স দেখে তার জন্য বলতে পারো, কিন্তু এখানে তোমার পার্টনার তোমার খুব কেয়ার করে। ইমোশনও দেখায় খুব অল্প, 100% ইমোশন থাকলে 10% দেখায়। ভাইব্রেশনটা খুব ভালো, খুব ভালো ভাইব্রেশন। দেখো, এখানে কেউ চায় যে তোমাদের মধ্যে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো সব ক্লিন করতে চায়, ঠিক আছে। কেউ চায় যে তোমাদের মধ্যে যা কিছু আছে সেই সব নেগেটিভিটি গুলো যেন চলে যায়। এখানে কেউ খুব ভালোভাবে তোমাদের এই সম্পর্কটা সফল হতে চায়, বুঝতে পারছো। মেঘ বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি হওয়ার পর যেমন মেঘটা একটু হালকা হয়ে যায়, আবার রোদ্দুর ওঠে, তো তোমার পার্টনার চাইছে রিলিজ করতে যা কিছু নেগেটিভিটি আছে, সেসব কিছুকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে চাইছে, রিলিজ করতে চাইছে। কারণ একটাই, এই ব্যক্তির তোমার ইমোশনের প্রয়োজন, তোমাকে প্রয়োজন, এবং এই ব্যক্তির মনেও তোমার জন্য প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে কেউ কারোকে, তোমরা একটা ম্যাগনেটিক পুল ফিল করো, এখানে একটা আলোর মতো দেখো তোমরা, ঠিক আছে। এখানে তোমরা যদি ধোঁয়াশা, এটা মনেও হয় তোমরা জানো তোমাদের গন্তব্যে তোমরা কি করে পৌঁছবে, এরকম নয় যে সামনে একটু ধোঁয়াশা আছে বলে তোমরা অমনি পেছনে চলে এলে বা গেলে না, পিছিয়ে আসার ব্যক্তি তোমরা কেউ না, তোমরা এগোতে চাইছো আলোর দিশার দিকে।
তো অতি অবশ্যই যেহেতু মনে প্রচুর ভালোবাসা আছে, তোমরা তোমাদের মতো একটা পথ ঠিক বের করে নেবে। কেউ কিছু আটকাতে পারবে না তোমাকে, ঠিক আছে? কারণ তোমরা এখানে দুজনেই সমর্পিত সম্পর্ক, যথেষ্ট ভালো এনার্জি এবং যথেষ্ট ভালো তার ভাবনা চিন্তা তোমাদের সাথেও মিলবে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, যতই সমস্যা আসুক, যতই কিছু হোক। যেমন বৃষ্টি হয়ে যাওয়ার পর ঝলমলে একটা দিন দেখতে পাই, তো তোমার পার্টনারও আশা করে আছে যে তোমাদের মধ্যে যা ঝড় ঝাপটা মেঘ যা বৃষ্টি যা হচ্ছে হয়ে যাক, এরপর ফুল তো ফুটবেই। তার মানে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা তো রং আনবেই, আসবেই। কেননা এই ব্যক্তি এক তো সমর্পিত, দ্বিতীয়ত তোমার কাছে সে এমন একজন ব্যক্তিত্বের মানুষ যেটা অন্য কোথাও মেলে না, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা সম্পর্ককে তোমরা তোমাদের মতন করে এগোছো, তোমরা এখানে অনেক কিছু ভালো ভালো ইনভেস্ট করেছো, তোমরা চাও এই সম্পর্কে ভালো কিছু হোক। এই সিচুয়েশনটাকে তোমরা ঠিক করে মানে করে নিতে চাও, তার জন্য ম্যানিফেস্টেশনও করছো, হয়তো 3D তেও কাজ করছো। কেন কোথাও তোমাদের মনে হয় যে এটা খুব ভালো কানেকশন, এই কানেকশনটা তোমরা কখনোই হারাতে চাও না। তো যদি বলি যে আজকে সারাদিন কেমন থাকবে এনার্জি, এনার্জি খুব ভালো থাকবে। এক তো সে তোমার জাস্টিস দিতে চায়, সে চায় তোমার সাথে সবটুকু ভালো হোক, একটা ব্রিজ তৈরি হোক, কমিউনিকেশন হোক। সে নিজের উপর কাজ করে অনেক নেগেটিভিটি ক্লিয়ার করেছে, তুমিও হয়তো করেছো। সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি বেরিয়ে যায়, তোমাকে হারাতে ভয় পায়, তোমায় খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করে, তোমার তার জীবনে চায়, তোমার ইমোশন শো করতে চায়, তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, প্রচুর ভালোবাসা দিতে চায়। এই ব্যক্তিকে চট করে এই কিছু একটা বললো, সে সেটাই শুনে বিশ্বাস করলো, কেউ কারোর নামে বললো, তেমনি সঙ্গে সঙ্গে সেটা করলো, এরকম ধরনের ব্যক্তিত্ব এই ব্যক্তি নয়। এই ব্যক্তি সবার কথা শুনবে কিন্তু কিছু লাভের লাভ হবে না, যেটা নিজে ভাববে সেটাই করবে, ঠিক আছে? তবে এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে মন থেকে সমর্পিত, কোনো দেখনদারি বা কিছু নেই। তোমার জন্য যেটা করে জানবে সেটা মন থেকে করে, যদিও বা এটা সার্বিক জিনিস, তাও যেরকম এনার্জি পেলাম বললাম যে এই ব্যক্তি তোমার জন্য যা যা করে সবটা মন থেকে করে, তার মধ্যে কোনো কিছু কিচ্ছু নেগেটিভিটি নেই, আর কিছু দেখনদারিও নেই। চলো দেখিনি মা কি বলে বছরের প্রথমে। কি ব্লেসিং আসছে তোমাদের জন্য। মায়ের আজ কার্ড খুবই ভালো। যাকে বিশ্বাস করো না তার উপর সমর্পণ করো, দেখবে সেখান থেকে সব ঠিক হবে। পদ্মের চারপাশে পাঁক থাকলেও পদ্মের গায়ে লাগে না। তোমাদেরও হয়তো পরিস্থিতিটা সবসময় তোমাদের সঙ্গ দিচ্ছে না, কিছু নেগেটিভিটি আসছে, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি ঠিক তাকে ধরে রাখো, যার হাতটা তোমাকে ধরে রাখলে তোমাকে অনেক কিছু থেকে বার করে আনবে। সে তুমি যাকেই বিশ্বাস করো, যে ধর্মে থাকো, কোনো অসুবিধা নেই। বিশ্বাসটা সেখানে আগে রাখো, আর নিজের ওপর রাখো, সেটাও প্রয়োজন আছে। এখানে মায়ের বক্তব্য, তুমি যাকে সমর্পণ করেছো মন থেকে সেখানে সমর্পিত থাকো, আমি এটা বলছি কোনো ঈশ্বরের ওপর। তারপরে মা এটাও বক্তব্য যে তুমি যাকে ভালোবাসো সেখানে তুমি যা যা ইনভেস্ট করছো কোনো কিছুই বৃথা যাবে না। পদ্ম ফুল কিন্তু ঠিক তার মতোই ফোটে। পদ্ম ফোটার পর কেউ কিন্তু দেখে না পাক, আগে পদ্মের দিকে দৃষ্টি যায়। তো ঠিক সেরকম নিজেকে সেই জায়গায় তৈরি করো। সবসময় যে আমরা সব সিচুয়েশন খুব সুন্দর পাবো, গোছানো পাবো, একদমই নয়। কিন্তু অগোছালো সিচুয়েশনের মধ্যেও যদি তুমি নিজেকে বোঝাতে পারো, সেটাই তোমার সাকসেস স্টোরি হবে, ঠিক আছে? তো চলো দেখে নিই। সেটা সফলতা সব দিক দিয়ে বলছি, সম্পর্কেও হতে পারে, কাজেও হতে পারে। তবে সবটুক রাস্তা না সবসময় ভালো দিকেই নিয়ে যায়। আজকে হাতে বেশি তো উঠলো না, কিন্তু কিছু ফুলের পাপড়ি উঠে এসছে। চলো, যা উঠলো সেটাই নেবো, জোর করে কিছু নেবো। তবে যেগুলো উঠেছে সেগুলো ভালোই উঠেছে। একটা তো উঠেছে, দেখো তোমার পার্টনার তোমার খুব দামি দেখে,
এবং প্রচুর ইমোশন যেটা আমরা ওখান থেকে পেয়েছি। হ্যাঁ, দ্বিতীয়ত তোমরা কোনো এখানে কেউ আছো যে হয়তো খুব ইনটুইশন পাওয়ার যার খুব হাই, যেটা আমরা কার্ডে পেয়েছি। ইনটুইটিভ ব্যক্তি, তুমি নিজের মনকে ফলো করছো, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়। তুমি তার কাছে মুক্তর মতন, আর ঝিনুকের কাছে মুক্ত কিন্তু ভীষণ দাম, ঠিক আছে। তো অতি অবশ্যই সে তোমার প্রোটেক্ট করতে চায়। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, জানতে পারো, অনেক কিছু আগে থেকেই আন্দাজ করে নিতে পারো, খুব ঈশ্বরের খুব কাছের ব্যক্তি। হ্যাঁ, এখানে তোমার পার্টনার স্টেবিলিটি চায় তোমার সাথে। এবং দেখো ওখানে দুখানা কার্ড এসছে, যেটা হচ্ছে তোমাদের কেউ আছো বলেছিলাম ল ফিল্ডে, জাস্টিস এসছে, জাজমেন্ট এসছে, আবার এখানে একটা বন্দুক এসছে। তো বুঝতেই পারছো এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ আছো যারা ল ফিল্ডে তো আছে, যাদের হয়তো কাজের কম জন্য গান রাখতে হয় নিজের কাছে। আর এটা প্রোটেকশনও আসছে। আর এসছে তিনটে ফুলের পাপড়ি। তো তোমাদের জীবনে আশীর্বাদও আসছে। এবং আজকে বছরের শুরুতে অতি অবশ্যই এটা ক্লেম করো, নাম্বার 9 এনার্জি। তো সবসময়তেই অ্যাঞ্জেল নাম্বার 9 একটু দেখে নেবে, তোমাদের আজকে গাইড করবে। এখানে যারই এনার্জি থাক না কেন, এনার্জি খুব স্ট্রং, স্ট্রেংথ বেশি, ওয়ার্কোহলিক, যথেষ্ট দায়িত্বপূর্ণ এবং দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ মানুষ। আর এই ব্যক্তি যেটা সমর্পণ করবে, সে কাজ হোক সম্পর্ক হোক, সেটা সে কিন্তু 100% এফোর্টও দেবে এবং সেটাকে ঠিক করে এবং সেটাকে সে তার মতন করে নিয়েই ছাড়বে, ঠিক আছে। মানে অতি অবশ্যই যদি কাজ হয় তো কাজে যেটা ভাববে সেটা করবে, সম্পর্কতে সে যদি মনে করে যে এটা ঠিক করবে তো ঠিক করবে। এবং এনার্জিটাও খুব পজিটিভ। তো আজকে সারাদিন তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ। এবং পজিটিভ বলেই হয়তো সে সবসময় এই কথাগুলো ভাবছে যে কিভাবে ঠিক করা যায় বা কিছু। তোমরা পজিটিভ থাকো, যত পারবে পজিটিভ থাকো। আবারও একবার সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও শুভকামনা। বছরটা ভালো কাটুক, মিষ্টি কাটুক, সুন্দর কাটুক। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।